আমার ছেলেটার আমি বিবাহ করাইতাম, তখন পাত্রীর খোঁজ খবর লাগান, তখন যে কোনো একজন মহিলারে দেখিয়া মা বাবায় পছন্দ করছেন। শরীয়তে অধিকার দিছে, ছেলে যদি গিয়ে দেখিয়া নে তারে অধিকার দিছে, ছেলে যদি দেখিয়া মহিলারে যদি বিবাহ করে তাহলে অসুবিধা নাই। ছেলের জন্য অধিকার আছে। মা বাবাইকে দেখছ কিবা তো মা বাবাই কইছেন আগে খবর দিছেন বলে ছেলে সে নিজে যাও গিয়া, সে নিজে যাক গিয়া দেখিলাম। এইভাবে যদি কোনো ছেলে নিজে দেখিয়া পছন্দ করিয়া আনে এটা জায়েজ আছে। কোনো ছেলে কোন বলে না মা বাবায় চাইছেন আমি আর যাইয়ার না, মা বাবায় তো তান্তানোর সুন্দরে সুন্দর, মা বাবা চাইবানি কোনো সময় ছেলের লাগি বউটা আনতে একটু খালো বা বেগড়া লইয়া এটা আনবানি খোঁজা, জি না, সব সময় মা বাবা চাই ছেলের বউটা বালা আনতা, এটা আখতা কোনো সময় বেড়া লাগি যায়, দেখো নি একরকম ওই যায় আর একরকম বলা হয় না খোঁজা। কোনো সময় হয় দেখলাম বা বড় সুন্দর মেয়েটা, এখন আনিয়া দেখি তো অত সুন্দর নাই, ওটা কোনো সময় মানছে ফস্তায়, কিন্তু ছেলে দেখার অধিকার আছে। যাও মেয়ের জন্য অধিকার আছে নি বলে হাত আমাদের মেয়ে সন্তানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সবর দান করছেন, সৌন্দর্য ধারণ করছেন। মেয়েটা তার জীবনের মধ্যে কোনো ছেলে দেখা যায় না, বাবা যে মেয়ে ছেলে দেখছেন, বাইয়ে দেখছেন, মামা দেখছেন, দেখিয়া পছন্দ করে লাইছেন। এই মেয়েটার যখন বিবাহ হয়ে যায় ছেলের সঙ্গে, তখন অটোমেটিক সেই মেয়েটায় স্বামী বলিয়া সদরে গ্রহণ করিলায়। কোনো মেয়ে প্রায় আপত্তিকর থাকে না, খুব কম, মাঝে মধ্যে এটা বেড়া এখানে জানেননি। মনে করো ছেলে সুন্দর কম, মেয়ে অধিক সুন্দর, মিলাইয়া আনতা। এখন মেয়ে অধিক সুন্দর আর ছেলে যদি বেশি কালো রঙের হয়, ই পরিবারে একটা অশান্তি থাকবে, থাকবেন না যায়। কোনো মেয়ে ছেলেরে বাঁচি লাইতে পারে, কোনো মেয়ে ছেলেরে পছন্দ না হইতে পারে। আর ছেলে কোনো সময় কালো মেয়ে গছিবেন, জি না, তাই না চাইবা খালি সুন্দর। এর ক্যাটাগরি মিলাইয়া, শিক্ষার যোগ্যতাও মিলাইয়া, সৌন্দর্যের ওলা মিডিয়ামভাবে মিলাইয়া, ছেলে যতটুক মেয়ে ততটুক, বা মেয়ে একটু ফর্সা ছেলে একটু কালো রঙর, এইভাবে মিলাইয়া এক মেয়ের ছেলের সঙ্গে বিবাহ দিবা, দেখবা কোনো অশান্তি থাকতো নাই। আর ছেলের রং একবারে কম, মেয়ে অধিক সুন্দর, ই ফ্যামিলিত একটা অশান্তি আই যায়, ই ফ্যামিলিত একটা অশান্তি থাকবো। এর জন্য দয়া করিয়া যেই সময় একটা মেয়ে দেখাত গেছ, মেয়ে দেখিয়া পছন্দ হয়ে গেছে গিয়া, ছেলে দেখছ, ছেলে দেখিয়ালে এরার পছন্দ হয়েছে, আপা এখন বিবাহের মোহরের মাথো ও আইল মোহর। মোহর ছাড়া কেউ বিবাহ করলানি কোনো দিন, জি না, মোহর দিতেও লাগবে। আমাদের দেশের মধ্যে মোহর যেটা চলে বেশিরভাগ প্রচলন বলে কোন মোহর, বলে মোহর হইল গিয়া ফাতিমি মোহর, ওলা কন্যানি ফাতিমি মোহর। ফাতিমি মোহর আমার মেয়ে বিবাহ দিছি, আমার বড় ছেলেও বিবাহ দিছি, এখন আমিও চাইয়ের আবার ফাতিমি মোহর। আমরা খালি মোহরের মাথো যাওয়ার পরে আমরা খালি সওয়াব শরিক বুধবাই, কিন্তু ফাতিমি মোহরের দ্বারা বর্তমান সময়ের লাগিয়া মহিলা করে আমরা কি করি আর ঠগাইয়ার। ফাতিমি মোহর একবারে সীমিত নানি, মোহরে ফাতিমি যেটা দায়িত্ব হয়ে যাইব এটা নগদ দেব হয়ে যেত, নতুবা এটা চান্দি কুলা থাকতো 133 বা 33.5 তোলা রূপার দাম। এই পরিমাণ চান্দিটা কুলা যদি থাকে তাহলে মহিলা হলে ঠগা হইল না। আর আপনি যদি ফিক্সড করিলেন এটার একবারে ক্যাশ দিলাম, নগদ দিলাইতা, যার জন্য আমরা সবে তো মোহরে আমরা কি করি না, নগদ দেই না। ফাতিমি মোহর ছাড়িয়া রসুমাত মোহর আরম্ভ হোক, 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা মোহর মারা হয়ে গেল গিয়া। যার জন্য একটা মহিলার বিবাহ দিতে সময় যতটুক সম্ভব মোহর যেটা আছে ওটা সঠিকভাবে রাখতাম, মোহরটা কমাইতাম না। আমরা দেশ মোহর খালি কমানিত লাগি যাই, খালি যাই কিলাম মোহর কমাইতাম। আচ্ছা ছেলের পক্ষ কিছু গরিব অসহায় তেমন কিচ্ছু নাই, মোটামুটি মোহর একটু কমাইছ। আর নাইলে যারা একটু মিডিয়াম ফ্যামিলির মানুষ, উচ্চ ফ্যামিলির মানুষ, মোহরটা কিন্তু যতটুক সম্ভব মহিলাদের মোহর বাড়াইতা। মহিলাদের মেন সম্পদ হইয়া থাকছে যে মোহর, মাত বুঝা যাননি জি, মহিলাদের মেন সম্পদ ইয়া থাকছে যে মোহর।
যেই সময় মোহরটা ফিক্সড করিলে ইলা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বা 1,20,000 টাকা মোহর ফিক্সড হয়ে গেছে গিয়া আক্কা বলে বিশেষ করিয়া বিবাহের দিন ধার্য করা হোক। বিবাহের দিনটা যেই সময় ধার্য হয়ে গেল গিয়া আমাদের দেশের মধ্যে দেখবাই মানুষের বেশিরভাগ খালি রবিবারে বিবাহের দিন ধার্য করন। অফিস আদালত বন্ধ, বড় বড় অফিসার হল আইবা খাইবা হল না। রবিবার তো খ্রিস্টানে বেশি আমল করন, হি না যাইজ না। আমরা বালা একটা বার দেখি না, সোমবার দিন, শুক্রবার দিন, বুধবার দিন, ইটার দিন বেশিরভাগ বালা খাম করতা, বালা খামর ইরাদা করতায়, গরর ঈশান দিতায়, গরো হারইতায়। বুধবার দিন গিয়া হারো কিবা তো বালা এক কাম আরম্ভ করছো, শুক্রবার দিন আরম্ভ করো, শুক্রবার দিন বিবাহ লাগাও। আমরা খালি রবিবার পাইছি, এক রবিবারও খ্রিস্টানদের লাগান আমরা বোর করে লাইছি। বইছেন না কোন যায় ওগু চলের খালি রবিবার বালা খামর রবিবার। এমনি মিটিং বিভিন্ন জনসভা ইটা ইচ্ছা রবিবারে করো। দিনটা ধার্য হইত চন্দ্রর ভালো তারিখ দেখিয়া ভালো একটা দিন ধার্য করিয়া বিবাহের দিন তুমি তাই ধার্য করো। যেই সময় বিবাহের দিনটা ধার্য হয়ে গেল গিয়া ও সময় ঠিক বিবাহের আগে ছেলেরারে মন্দি হাতের মধ্যে লাগানি হয়। ছেলেদের জন্য মন্দি কোনো অবস্থায় হাতের মধ্যে লাগানো যায়জ নাই, মহিলাদের জন্য মন্দি ব্যবহার করা যায়। মেহেন্দি কই লাগাইতা? হাতর গাথায়। এখন মন্দি আই গেছে উপরে দিয়া, উপরে দিয়ে আইয়া আইয়া ইয়া ফোনাত আইয়া আসছে। আমি একদিন দেখছি এক মেয়েগুর ফোনাত, বুঝতে পাইছি মেয়ে মন্দি হইল গিয়ে হাতর গাথাত লাগতো। গাছর মন্দি যেটা আছে দেখছেন না, গাছর ফিসিয়া বানায়। গাছর মন্দি যেটা আছে এই গাছর মন্দিটা আপনি কোনো সময় যুবক ছেলেরা খেয়াল করবা, মাথার মধ্যে কোনো রোগ হয়েছে, চর্ম রোগ হয়ে গেছে গিয়া কিড়া পয়দা হয়ে গেছেন, মাথায় বেশিরভাগ চুলকায়, চুল ফড়ি যার, আপনি গাছর মন্দিরে আপনি মাড়িয়া সুন্দর করিয়া আপনার মাথার মধ্যে কয়েকদিন দিবা, দেখবা মাথার বিভিন্ন রোগ থাকলে সেই রোগটা কমে যায়। মন্দি মাথায় দেখবা, চুল খালো আছে আরো খালো হইব। আর যাদের সাদা সাদা দাড়ি হয়ে গেছে গিয়া, সাদা চুল সাদা দাড়ি হয়ে গেছে গিয়া, মন্দি যদি দেন দেখিয়া সভাপতি সাহেব দিছেন এই মা দাড়ির মধ্যে যেন মেহেন্দি দেওয়া থাকছে গিয়ে একটা সুন্নত। সাদার তাকি যদি কেউ লাল বর্ণ বানাইলেন একটা সুন্নত রে আদায় করলা, সোয়াবশরী কইলা। এর জন্য আল্লাহর বন্দেগান এই মেহেন্দিটা বিবাহের আগে খুব বেশি আবার ফরানো হয়। পুরুষদের জন্য সেটা কিন্তু জায়েজ নয়, মহিলাদের জন্য মেহেন্দি ব্যবহার করতে। ঠিক যখন বিবাহের দিন সর্বপ্রথমে মহিলার কাছে যায় গিয়া এখন অমুকর ছেলে অমুকর ছেলে অমুক গ্রাম অমুক জায়গাত মোহরে ফাতিমি সাব্যস্ত করিয়া কিংবা তো 1.5 লক্ষ টাকা মোহর সাব্যস্ত করিয়া তাই নামডারে উকিল ফাটাইছন, তানরে তুমি স্বামী বলিয়া গ্রহণ করলাইনি। ও সময় মেয়েটা কবুল হইতো কি রকম বলে, আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ বা কাবিলতু আলহামদুলিল্লাহ ওলা হইতা। আলহামদুলিল্লাহ লগে আল্লাহর প্রশংসা করতা, আল্লাহর প্রশংসা করতা। ঠিক ছেলের সামনে যেই সময় যাইবা উকিল সাক্ষী হল, বিবাহ দেখকা সাক্ষী 2 জন লাগে, উকিল 1 জন লাগে। সাক্ষী না হইলে বিবাহটা গ্রহণযোগ্য না হয়। ইলে হইলে কোনো ছেলে একজন মেয়ের লুকাইয়া লইয়া গিয়া কইল না আমি কবুল করলাম, মেয়ে কইল হয় কবুল করছি, ছেলে কইল না আলহামদুলিল্লাহ আমি কবুল করছি, ও তো বিয়ে হয়ে গেল বলা না। জি না, বিবাহের মধ্যে শর্ত হইল 2 জন সাক্ষী, 1 জন উকালতি করা লাগে উকিল, 3 জন না হইলে বিবাহ হবে না, মোহর ধার্য না হইলে বিবাহ হবে না। যেই সময় একজন ছেলের সঙ্গে যাইবা, যাওয়ার সঙ্গে সঙ্গে ও সময় খুতবা পড়া হইল গিয়া সুন্নত, বিবাহের খুতবা পড়া সুন্নত। এই খুতবার মধ্যে কোন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এই আয়াতটা পড়াইন বলে কোন কারণে, এর অর্থটা কি? ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তুমি তাই তোমাদের রব রে সৃষ্টিকর্তারে তুমি তাই ডরাও, ভয় করো।
মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথমে একজনকে সৃষ্টি করছেন যার নাম হলো আদম। ওয়া খালাক মিনহা যাওজাহা, তারপরে আরেকজনের সৃষ্টি হয়েছে, এর নাম হয়ে থাকছে গিয়ে মা হাওয়া। এই আদম ও হাওয়া তাকি আল্লাহ রিজালান কাসীরান ওয়া নিসা, অসংখ্য ছেলে এবং মেয়ে হল আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। এখন প্রশ্ন জাগলো, মা হাওয়ার পেটের মধ্যে আল্লাহ কতজন সন্তান দান করছেন? এক রাওয়ায়াতে আছে 40 জন, আরেক রাওয়ায়াতে আছে 120 জন। জহিরা মালুমাতের মধ্যে দুইটা রিওয়ায়াত আনছর। এর জন্য মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের মধ্যে আল্লাহ ছেলে সন্তান দান করছেন, মেয়ে সন্তান দান করছেন। এর জন্য যেই সময় একটা ছেলে বিবাহ করলো, বিবাহ করার সঙ্গে সঙ্গে বাবা তান উপরে কিছু দায়িত্ব আই গেল গে থানরে শুনানিয়র। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও বান্দা তুমি ডরাও, তুমি ভয় করো, তুমি আল্লাহরে ডরাও। আল্লাহর ডর তোমার দিলের মধ্যে তুমি জায়গা দাও। কারণ আগে তুমি ছিলা একা, তোমার উপরে কোনো দায়িত্ব ছিল না। এখন তোমার উপরে কিছু দায়িত্ব আইছে। ফরর মেয়ে তুমি স্ত্রী বলিয়া গ্রহণ করছো, ঘরের মধ্যে আনছো, সেই মহিলারে কি করো? মহিলার সঙ্গে দুর্ব্যবহার না, ভালো ব্যবহার করো। আর এই মহিলার তোমার জিম্মা আইছে, মহিলার বরণ পোষণ করিয়া যাওয়া তোমার উপরে হক। একজন স্বামী গড় স্ত্রী বলিয়া গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার উপরে হক হইল বরণ পোষণ করিয়া যাইতাম। এই মহিলার ডাক্তার দেখানির প্রয়োজন, ডাক্তার দেখাইতাম। এই মহিলার যা কিচ্ছু পরনের প্রয়োজন আছে, কাপড় পরিধান বিভিন্ন মাকিবার জিনিসগুলা দিয়া যাইতা। এই মহিলা যা কিচ্ছু লাগে সব কিচ্ছু কিন্তু সেই পুরুষে দিয়া যাইতা। এটা দায়িত্ব হচ্ছে বলে 1 নম্বর স্বামীর হক। 2 নম্বরে ঘরের স্ত্রী যেই না শোন, ঘরের স্ত্রীর জন্য আল্লাহর বান্দেগান জানিয়া রাখক, ঘরের স্ত্রীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ঘরের স্ত্রী যেই না শোন, আপনার স্ত্রীর মানে পর্দা পশিদে আপনি রাখার চেষ্টা করতাম, বাড়িটারে আপনি আড়াল দিতাম। বাড়ির ভিতরে মহিলার রাখতা, এটা আপনার উপরে হক, আপনার উপরে দায়িত্ব। আমাদের ইসলামে এইভাবে কইছে না বলে মহিলাদের রে বাজারও দেও, মহিলাদের রে তুমি তার কাজের জন্য বাইরে হরিয়া দাও। আপনি গরস্তিরে লুকায়িত অবস্থা রাখতা হয় পর্দার হালতে, এটা কিন্তু স্বামীর উপরে দায়িত্ব। কোনো স্বামী যদি গরস্তির জন্য যদি পর্দা করেন না, বিলকুল যদি লুকাইয়া রাখেন না, বিলকুল যদি সেই মহিলার আউরে যদি ছাড়িয়া দেন, তাহলে স্বামী কিন্তু জিন্দেগিতে গুনাহগার হইবা। স্বামী কি হইবা? গুনাহগার। দয়া করিয়া খাস করিয়া আমরার দায়িত্ব হইল আমরার মা বোনগুলোরে আমরা যথাসাধ্য যথাসম্ভব আমরা পর্দার ভিতরে রাখার আমরা চেষ্টা করতাম। তারপরে স্বামীর উপরে হক আইছে, তুমি তোমার গৃহস্থীর সঙ্গে সুন্দর ব্যবহার করো। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, বিবাহিতা পুরুষ জাত তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তার সুন্দর ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এর জন্য স্বামী গৃহস্থীর সঙ্গে সুন্দর ব্যবহার করতা। স্বামী গৃহস্থীরে 2 অবস্থায় মারতা না, নিষিদ্ধ আইছে গিয়া। 1 নম্বরে ফাও চালাইয়া মারতা না, আর 2 নম্বরে থাকছে গিয়া মহিলার গালর মধ্যে মানে মুখের মধ্যে মারতা না। আমাদের দেশে কিছু সংখ্যক মহিলাদের রে মানুষে মারন, গালও মারন, ফাও চালাইয়াও মারি দিন। 2 অবস্থাতে মহিলাদের রে মারা নিষিদ্ধ। মহিলার মধ্যে যদি 2টা জিনিস যদি আমানত পান, তাহলে সেই মহিলারে কেউ মারবা না, মহিলাগুলোরে কষ্ট দিবা না। 1 নম্বরে থাকছে মহিলা যদি আমানতরে যদি খেয়ানত করে না, তাহলে জানিয়া রাখবা এই মহিলার মধ্যে ভালো 2টা গুণ আছে, এই মহিলারে তুমি দেন মারিও না। 1 নম্বর ভালো গুণ যদি পাইলাও, বলে কোন কোন মহিলার মধ্যে যদি আমানত থাকে, খেয়ানত যদি করে না। স্বামীর সম্পদ যেগুলো আছে, এই সম্পদটা যদি আমানত যদি রাখো, স্বামীর টাকা পয়সা কিবা তো তার দেহরে স্বামীর সম্পদরে যদি মহিলায় রাখুন আমানত হিসাবে, এটা খেয়ানত হয় না। তাহলে এই মহিলার মধ্যে একটা বালা গুণ হইলায়। আমরা দেশে কিছু কিছু মহিলাগুলোরে স্বামী ওগুলো পয়সা দেখাই না, কিলা নানি নিয়াও বাক্সত্ব ইলাল মিরা তক গড্ডা জব আর সমরো চাবি, বুঝতে মানে মহিলাগুলোর বিশ্বাস করেন না নিজের স্ত্রীরে। তে বেটির এখন পয়সার দরকার আছে, এক সময় কিচ্ছু জানে কর কিনিয়া খাইতা, বাড়িতে আইসে একটা মিঠাই আলা,
কিবা তো কোনো জিনিস একটা কিনতেও বলা বিভিন্ন প্রয়োজন থাকেন না আমরা বিলকুল পয়সা সোয়ানি নাই দেখানি নাই সমর চাবি লইয়া খালি আঠিতরা তো এই মহিলা পয়সা এর লাড়িবই না ঘরের স্ত্রীরে বিশ্বাস করেন না তার কারে কর্তা আপনি তান হাতে পয়সা দেখলে একটা মায়া বাড়বো একটা উয়ামা আছে না একগুলো এটা সবসময় ভাড়া লইয়া আর বিআইপির থাকে পয়সা ও মহিলার মধ্যে ভাইলা একটা গুণ আমানত যদি খেয়ানত করেন না 2 নম্বর হলো মহিলাদের মধ্যে ভালো গুণ বলে কোন গুণ যে মহিলা স্বামীর সম্পদ রে ছায়া রাখন স্বামীর এরিয়ার বাড়া বেশি দেন না হুকুমর বাড়া এরিয়ার ভিতরে থাকা অবস্থায় মহিলা কিন্তু স্বামীর সম্পদ রে খুব বেশি মনোযোগ দিয়া ছায়া রাখন এই মহিলার মধ্যে ভালো গুণ ভাইলিলাম এই মহিলারা তুমি তাই মারিও না কষ্ট দিও না তারপরে আমাদের দেশে কিছু কিছু পুরুষরা মহিলাদের উপরে অত্যাচার করুন জুলুম করুন বলে মহিলাগুলারে কোন কারণে আপনি কষ্ট মারতে পারবা আপনার শরীয়তে অধিকার দিছে একজন মহিলা স্বামীর কথা শুনুন না যে মহিলা স্বামীর হুকুমরে অমান্যতা করন পর্দা তেন করেন না অন্য পুরুষের লাগে গল্প করেন বেহায়া সুরতে তেন চলাফেরা করেন প্রথমে আপনি কি করতে ফাইজু হুন্না পুরানোর আদেশ তুমি সেই মহিলারে কি করো নসিহত করো ফাইজু হুন্না মহিলাদের রে তুমি তার নসিহত করো ওয়াজ করো বুঝাও আচ্ছা বনর ফাঁকিরেও বুঝাইলে বুঝেন না একটা জন্তু ফালিলে ইটারে জন্তু ফালিলে অগুরে শিক্ষা দিলে বুঝাইলে অজ্ঞ বুঝি প্রথমে বুঝাও বলে অগ বিবি তুমি বেপরদার হালতে চলিও না তুমি আউরি মাঞ্চল লাগি বেশি মাতিও না প্রয়োজনে মাতিতে দরকার আছে যার সঙ্গে মাতিলে শরীয়তের অধিকার আছে হুকুম আছে মাতো কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়াম 2 নম্বরে বুঝানির পরেও যদি হইছে না আপনি প্রতিবেশী বা আত্মীয় স্বজন ঘরের ফ্যামিলির মানুষরে হক্কা বলে আপনি আমার মানুষটারে বুঝাইন এরপরে যদি মেয়েটায় বুঝে না তারপরে আপনি শ্বশুর বাড়ি হইতে পারেন নালিশ দিতে পারেন বলে আপনার মেয়ে এই ধরনের দুর্ব্যবহার করে এর পরবর্তীতে কিন্তু তারপরে হইতে পারেন এরপরে হইছে না ওর পরে হইতা ওয়াহজুরু হুন্না ফিল মাদাজি এই মহিলার জন্য তুমি তার বিছনাটারে সেপারেট করো আলোক করো এইভাবে যদি কেউ বিছনা যদি 2 মাস 3 মাস যদি আলোক করিলে হয় মহিলা হল অবশ্যই মানে সন্তুষ্ট হয়ে যাবা মহিলা হল অবশ্যই সংশোধন হয়ে যাবা যার জন্য তারপরেও যদি হইছে না ওয়াদরিবু হুন্না মহিলা হলে তুমি তান মারতে পারবা মারার হুকুম আছে তবে আউরি অস্ত্র দিয়া মারি না শরীয়তের বিধান হলো শরীয়তের হুকুম হলো আপনি কিতা দিয়ে মারতে নরম জিনিস দিয়া বালিশ দিয়া মারতায় বালিশ দেখেও মারবানি করছে জি না বালিশ ফারি জি ফারিয়া রুই বারো এগুর দাম কত টাকা না বারিক কঞ্চি দিয়া সিংলা দিয়া মহিলা তুমি মারার অধিকার আছে মারতে পারো কোনো প্রয়োজনে যদি গরস্তি কথা শোনেন না শরীয়তের উপর পাবন থাকুন না বিলকুল কথা শোনেন না তাহলে আল্লাহর বন্দেগান মারতে পারো নতুবা আপনার জন্য মারার কোনো হুকুম নাই আপনি আপনার গরস্তির জন্য সুন্দর ব্যবহার করতা ওয়াশিরুহুন্না বিল মারুফ পুরুষরা তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি দেন ভালো ব্যবহার করো আওলাদে খান্দন বলে এখানে খান্দন বাবা এই সময় আমরা জিন্দা হলে খান্দি কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তারা রুহানি খান্দিয়া থাকে এই খান্দন আমরা শুনি না এই খান্দন শুনতে আমরা পাই না বাবা আমরা হইলে একদিন খান্দিমু বাবা ও কারণে খান্দে মেটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবার কাপড়টা লাগানো ইজার গিয়া আমি আর বেশ দেরি নাই রে মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে মেয়েটার খান্দন বন্ধ হয় না মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও খান্দে গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় বলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয় মসজিদের রুহানি খান্দে অতএব করার মধ্যে তুলার পরে খান্দে যখন করার লইয়া রওনা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা কোন কারণে খান্দে বলে হায় রে হায় ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম বড় বিল্ডিং বানাইলাম আওলা দখল জমিন তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া
তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ, আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগি যাইয়ার গিয়া। এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়, যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানি ওলা খান্দি খান্দি বিদায় হইয়া যায়। দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা, আইসো একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য মসজিদ বাড়ির মহল্লার উপরে দায়িত্ব আছে, কোনো মানুষ মারা গেলে দেখার যাইতা, খবর পৌঁছাইতা, দমন করা পর্যন্ত থাকতা। এই মসজিদ বাড়ির খবর না থাকলে মহল্লার মানুষে আদায় করতাম, মহল্লার উপরে হক। যেহেতু এই বন্দা কতদিন মহল্লাদারি করছে, মহল্লার শরিক আসলো, অসহায় ব্যক্তি মারা গেছে, সেই মহিলারে, সেই মহিলা হোক পুরুষ রে হোক, সারা মিলিয়া কি করতা, দমন করতা। ইটা খার উপরে জিম্মা বলে দায়িত্ব হইল কি জিন্দার উপরে। এখন স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলারে কি হইতো, রাড়ি করানি হইতো, মহিলারে গোসল করাইয়া। কিন্তু এই সময় মহিলার শরীর তাকিয়া খাড়ু গুলা কোন জিনত মহিলার শরীরের মধ্যে বিলকুল থাকতো না। এর লাগে নাকের ফুল, খানের দুলা, হাতের খাড়ু, গলার মধ্যে যেন চেন যেটা আছে, সবকিছু কুলিয়া এক জায়গার মধ্যে রাখতা। এগুলা গড়ের মধ্যে রাখি দেন। আমি শুনছি এক জায়গাত কইসন, ইতা বুঝিন কুলিয়া বুঝিন ফান্দানো লইয়া মাথাত করি লইয়া যায়। নাউজুবিল্লাহ। ইতা মাঝে মাঝে দেখছেন নানি আমরা সনাতন ধর্মের মানচলা ফান্দান লইয়া আঠুন দেন, আমরা কইন বুঝিন মহিলার খাড়ু খাস ওটা কুলিয়া, ইতা বুঝিন ফান্দানো লইয়া বুঝিন আটি আটি যাওয়া লাগে, ওখান থেকে বার করছে। এর লাগে ও যে তা ইতা অন্য শাস্ত্রের অন্য ধর্মের ফান্দানো লইয়া যাওয়া, ইতা বিলকুল আমরা ইসলাম নাই, বিলকুল নাই জানা মতো। ইটা আনি আমরা ফুরাইতাম না, ইটা ফান্দানো লওয়া লাগে না, এটা বেহুদা। এটা অন্য ধর্মের মানছে এটা পালন করেন, দেখতে শিখিলেন কেউ মানছে, ইটা নাই। এগুলা কুলিয়া মহিলারে গোসল করাইয়া গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইতা। আজকের তাকি মহিলার গায়ে কেন সাদা কাপড়? সাদা কাপড় বা চাইলে মানুষের মরণের কথা স্মরণ হয়, দিল মানুষের নরম হয়ে যায়। স্বামী মারা গেছেন, স্বামীর কবরিস্তানের মধ্যে অবশ্যই লইয়া যাইবা গিয়া। তখন মহিলায় আল্লাহর দরবার খান্দিতা স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামীরে নিয়ে জীবন কাটাইলাম, আমার স্বামীরে আপনি মাফ করিয়া দাও। ওয়ালা স্ত্রী মারা গেলে স্বামী ঘর স্ত্রীর লাগি তাই দোয়া করতার খান্দিতাম। এর জন্য দয়া করিয়া মানুষ যেই সময় মারা যায় গোসল দেওয়াই লিলা, খাফন পরিধান করাই লিলা। খরানির পরে যদি পারেন প্রত্যেক মসজিদর কপালের মধ্যে আতর দিয়া খুশবু দিয়া বিসমিল্লাহ শরীফ সুন্দর করে কোনো মেসাব দি লেখাইবা। লেখাইয়া করার মধ্যে তুল্লা 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, 40 কদম দেওয়ার শরীক থাকবা। 40 কদম দিয়া যখন করার লইয়া রানা দিলাইবা, কোনো যদি মহিলার যদি করার হয় মানে মহিলা মারা যায়, করার পিছে থাকতো পুরুষ আগে থাকতা। আর যদি কোনো পুরুষে লইয়া যদি করার করিয়া যায় তাহলে পুরুষের করার আগে থাকতো, আর আমরা সারা জানাজার নামাজ পড়নেওয়ালা পিছনে থাকতাম। তরিকা মহিলার করার পিছনে আমরা সারা আগে, আর পুরুষ আগে করার আমরা সারা পিছনে। এইভাবে 40 কদম দিয়া কবরিস্তানের দিকে যখন রওনা দিলাইলা, দিতে সময় আমরার বাড়ির মধ্যে মা বই নকলে অত খান্দা খাটি করিয়া তখন আওলাদে খান্দন বলে খেনে খান্দন বাবা। এই সময় আমরা জিন্দা হলে খান্দি, কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তারা রুহানি খান্দিয়া থাকে। এই খান্দন আমরা শুনি না, এই খান্দন শুনতে আমরা পাই না বাবা। আমরা হইলে একদিন খান্দিমু বাবা। দেখুন জানি প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক বাড়ির আমার বিশেষ করিয়া অনেক বাইনতে বনিন বিবাহ দিবা বা খেও মেয়ে বিবাহ দিবা। বাবা 18 বছর বনে ফালিয়া মেয়েটারে বড় করলা, বড় করে একটা জায়গা চাইয়া ছেলে পছন্দ করিয়া মেয়েটারে যখন বিবাহ দিতা দিন ধার্য করি লাইলাম। ঠিক বিবাহের দিন সেই মেয়েটার যেই সময় ইজাব কবুলের সময় বা তারপর থাকি মেয়েটার গায়ের মধ্যে বিবাহের কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, তখন তাকি মেয়েটা খান্দন আরম্ভ করে। খান্দিন না না খান্দে, খেনে খান্দি ও কারণে খান্দে মেয়েটায়।
বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবাহের কাপড়টা লাগানো ইজার গিয়া আমি আর বেশ দেরি নাই রে মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া। মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে মেয়েটার খান্দন বন্ধ হয় না। মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও খান্দে, গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে, খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। বলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয়, মসজিদের রুহানি খান্দে, অতএব করার মধ্যে তুলার পরে খান্দে। যখন করার লইয়া রোহানা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা। কোন কারণে খান্দে? বলে হায় রে হায়, ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম, ঘর বিল্ডিং বানাইলাম, আওলা দখল জমিন তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া। তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ, আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগি যাইয়ার গিয়া। এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়। যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানি ওলা খান্দি খান্দি বিদায় হইয়া যায়। জানাজার নামাজ পড়া হইল গিয়ে ফরজে কিফায়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। রাসূলুল্লাহ ফরমান, কেউ যদি জানাজার নামাজের উদ্দেশ্যে সে রওনা দিল, গিয়া জানাজার নামাজ আদা করি লাইল, ইহা তককে দফন পর্যন্ত সে থাকলো, ওই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করন। জানাজার নামাজ 1 কিরাত, দফন মানে মাটি দেওয়া পর্যন্ত আরেক কিরাত। সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত নাকি কতটুক? রাসূলুল্লাহ ফরমান, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদের পাহাড়ের সমতুল্য। উহুদ হয় প্রাণী, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি খালি জানাজা করি লাইছন কিন্তু মাটি দিছন না, গেছন গিয়া সওয়াব কম বনে বলে হা সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ জানাজার নামাজ পড়িয়া গেছন গে 1 কিরাত পাইবা, মাটি দিছন না 1 কিরাত নাকি তার আমল নামাজ তাকি কমি যায় গিয়া। ভাই মুসলমান, জানাজার নামাজ হইয়া দেখছে গে ফরজে কিফায়া। আমরার দেশ মানুষে জানাজার নামাজ পড়য় কিন্তু বাদে গিয়া শরীক হয় না, বারে একলগে সালাম ফিরাইলাই। জানাজার নামাজ 6 তাকবীর ওয়াজিব, গিয়া পাইছেন 2 তাকবীর গেছে গিয়া মনে করি লাগবা। সুবহানাল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহ বারিকাল্লাহ মিলে পড়েন না, তাকবীর শেষ। আপনি শরীক হইছেন গিয়া, শরীক হওয়ার লগে লগে আপনি নিয়ত করিয়া শরীক হয়ে গেছেন গিয়া, পাইছন খালি আল্লাহুম্মা গফিরলি পড়িছন, 1 তাকবীর পাইছন, পরে কিন্তু আপনার তাকবীর ছুটি গেছে গিয়া আরো 2টা, কিবা তো কোনো খেওর তাকবীর ছুটি গেল গিয়া 3টা। ইমাম সাহেব সালাম ফিরাইবা, আপনি সালাম ফিরাইতা না, লগে লগে আপনি ওই সময় আপনার তাকবীর খালি 3টা আদায় করে লাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3টা হইয়া বা 2টা হইয়া ডাইনে ভাবে আপনি সালাম ফিরাইবা। আমরার দেশের মানুষ বাদে গেল দেখবা একলগে সালাম ফিরাইলাই, ওয়াজিব আদায় হইল না। না সে আসুন জুতা যে দামি কুলটা না বুঝাইছিল, জুতার উপরে খাড়া হইয়া জানাজার নামাজ পড়তে জুতা বাদ থাকি একবারে সরাই জানি, একবারে জুতা সরাইয়া জানাজার নামাজও খাড়া হয়ে যায়। মানুষ বেশি হয়ে গেলে নিয়ম আসলা হইল গিয়া জানাজার নামাজও ইমাম সাহেব খাড়াই বা মসজিদর একবারে সোজাসুজি সিনার শোয়াশই খাড়া হইবা। আর আমরা খাড়া হইতে গিয়া সব পরিমাণ জায়গা থাকতো, শ্রদ্ধার পরিমাণ। এখন মানুষ বেশি হয়ে গেছেন গিয়া লাগের না, কোনো অসুবিধা নাই, কারণ জানাজার নামাজও কোনো শ্রদ্ধাও নাই, কোনো রুকুও নাই। যদি ফারন ফাঁকা খোলা ফারন নাতে লাগি লাগি খাড়া হইয়া জানাজা হইব, কোনো অসুবিধা নাই। খেয়াল করছেন নি? জানাজার নামাজ হইব, কোনো অসুবিধা নাই। ভাই মুসলমান, জানাজার নামাজ শেষ, মসজিদে আমরা কবরিস্তানের মধ্যে নিয়ে গেলাম, নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দফন করে লাইতাম। আমার নবী বিশ্ব নবীর জানাজার নামাজ খেয়ে পড়াইছিল, আপনাদের জানা আছে নি বলে নাম? রাসূলুল্লাহ জানাজার নামাজ খেয়ে পড়াইল। রাসূলুল্লাহর ওফাতের আগে সাহাবায়ে কেরাম ওগুলো জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মারা যাওয়ার পরে গোসল খেয়ে দেওয়াইতো, আপনি মারা যাওয়ার পরে বিদায় হওয়ার পরে আপনার খবর খেয়ে কুদিত, আপনার জানাজা খেয়ে পড়াইতো। এটা একটা প্রশ্ন আসে না? কোন যায় প্রশ্ন করল। আল্লাহর বান্দেগান
আবু তলহা নামে একজন সাহাবী তাই নটিয়া কইলা বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা আমি কুদিতা মসজিদ করিলাইছেন। এর জন্য রাসূলুল্লাহ ওফাতর পরে আবু তলহা তার নিজে রাসূলুল্লাহর কবর শরীফ কুদিলা সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল কইলা আমার ওফাতর পরে রে সাহাবায়ে কেরাম হল আমার আহলে বাইত যারা এরা গোসল দেওয়াইবা, তবে গোসল দেওয়ানির পরে আমারে কাফন পরিধান করাইয়া সুন্দর করিয়া যে জায়গার মধ্যে কবর দেওয়া হইতো পাশে তুমি তার নিয়া রাখি দিও। প্রথমে আল্লাহর পক্ষ থাকি ফরিস্তা হল আসিয়া আমার জানাজা করবা, আর পরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও। রহমাতুল লিল আলামিনের খে নামাজ পড়াইতে কার সাহস আছে? আসেনি বঞ্চায়? যার কারণে নবীজির জানাজার নামাজ জমাতে হইছে না, একজন একজন করে গিয়া জানাজার নামাজ পড়িছেন বাবা। প্রথমে আল্লাহর ফরিস্তা হলে জানাজার নামাজ পড়িলা, তারপরে জানাজার শেষে রাসূলুল্লাহরে দফন করতে সময় আমরা কবর রাখি তিনজন নামন, আমার নবীর কবর শরীফর রাখতে সময় 4 জন আসলাম। একজন হইলা হযরতে আলী, আর একজন হইলা আবু তালহা, তাম 2 জন হলা। একজনের নাম সসম, আর একজনের নাম হইল ফজল। এই 4 জনে রাসূলুল্লাহরে কবর শরীফ রাখতে সময় কিতাব হইয়া রাখলা। আমরা মসজিদে কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আয় আল্লাহ আপনার নামেই বন্দারে রাসূলের মিল্লতে রাখলাম। আল্লাহর রাসূল দেখার মিল্লত রাখা হইতো, রাসূলুল্লাহরে রাসূলের মিল্লতে রাখা হইছে। এর জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, রাসূল রে রাসূলের মিল্লতে রাখা হইছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর রাসূল নে কবর শরীফ রাখতে গিয়ে তান কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। জানা আছে নি আপনাদের? বলে না, হয়তো জানা থাক তোমার রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কইলা আমার এখন চাদর আছে নাজরানি, সেই চাদরটা আল্লাহর রাসূলের কবর শরীফের নিচে বিছাইয়া দিলাই। সবার সম্মতিক্রমে রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা নাজরানি চাদর বিছাইয়া দেওয়া হইল। আল্লাহর বন্দেগানের জন্য যত কবরস্থান আছে আপনাদের আছে না? নাম আছে। কবরস্থানকে হেফাজত করতাম। কবরস্থান অধিক বড় গাছ হয়ে গেছে, এটা কাটার চেষ্টা করবা। এটার জড়র কারণে কবরস্থান কবর খুঁজিতে কষ্ট হইবা। তবে কবরের উপরে ফুল গাছ লাগাইছ, গাছ আছে, চুলি বানাই গুলে আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। কবরস্থানও গরু রাখার জায়গা নাই, কবরস্থান এখান ছাগল রাখার জায়গা নাই। যারা গরু রাখবা ছাগল রাখবা কবরস্থানও দিবা, মুর্দেগা নকল লানত আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া কবরস্থানের হেফাজত করবা। কবরস্থানের পাশে গিয়া যুবক ভাইয়ান খেলাধুলা করবা না। আল্লাহর রাসূল ফরমান যারা অযথা সময় কবরস্থানের পাশে নষ্ট করে এরা কিন্তু দিলটা আবার কি হয়ে যায়, মুর্দা হয়ে যায়। কবরস্থানে কোনো ফসল ধরি লাইছে, এটা কবরস্থানের মহল্লার কমিটি সারা মিলিয়া এগুলা বিক্রি করতা। এক তো আনা কইয়া যদি কবরস্থান বলে 10 জনে কবরস্থান দাবি আছে আনিয়া খাইলাই, ইলা যদি আনা কইয়া যদি খাইলান সবর সমান অধিকার, যার কারণে এটা বৈধ না আপনার জন্য। আর 2 নম্বরে কবরের উপরের ফসল যদি ইলা আনা কইয়া যদি আপনি খান দিল মুর্দা হয়ে যাইব। এর জন্য দয়া করিয়া কবরস্থানে আপনারা আমার শ্রদ্ধা দিতাম না। শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা দেওয়ার আর আদেশ নাই। ভাই মুসলমানের জন্য কবর শরীফের মধ্যে রাখার পরে আমরা 3 মুষ্টি মাটি দেই, আর ওখান থেকে আমরা কই স্মরণ করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কই না কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি তো আমরারে মাটি দি বানাইছো, ও মাটি দিয়া। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে আমরা আবার যাইমু, আমরা ঢুকিমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে সারা একদিন বাহির হইয়া আসবা। কবরস্থানের আযাব যেটা এটা আপনাদের বিশ্বাস আছে নি বাবা? বলে যে কোনো বান্দারে কবর শরীফের মধ্যে রাখার পরে রুহানি ইল্লিন বা সিজ্জিনের মধ্যে যায়। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, যত মারা যাক না কেন বাবা ইলা একদিন আপনিও ইলা কবরস্থানের মধ্যে যাইবা। আপনি যে কোনো কবরস্থানে গিয়ে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর,
হইতে না হইতে হইত্রা কবরিস্তানের মইয়িতের রুহানিয়ে বন্দায় কোনো সালাম দিলে সেই সালামর আলেখ লয়া হয় সে আমরার সালাম দিলারে সে আমরার লাগি পড়াশোনা করিয়া সাহায্য করতাম মইয়িত হলোর সাহায্য করতেন না করতা এর লাগি আপনি যদি সাহায্য করেন পড়াশোনা করিয়া রাসূলুল্লাহ ফরমায় আল মাইয়িতু বিল কবর কাল গারিকু বিল বাহর মইয়িত কবরের মধ্যে আছে সে ডুবন্ত অবস্থায় আপনাদের এলাকায় বরাক নদী আছে যখন পড়ি গেল একজন মানুষ যদি হঠাৎ সেই নৌকার থেকে পড়ি গেল হাবুডুবুকার নিয়ে আশ্রয়কারী তারে যদি আপনি আশ্রয় লাগান সে সারা জীবন আপনার প্রশংসা করব দোয়া করব ওয়ালা মসজিদ কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় কবরবাসী মসজিদরে পড়াশোনা করিয়া দোয়া করকা মসজিদের জন্য আপনি মাগফিরাতের লাগি দোয়া করেন তবে একটা আমল আপনাদের সম্মুখে আমি কইয়ার যাদের মা মারা গেছেন কিংবা বাবা মারা গেছেন ওয়াজিফার মধ্যে আপনি ভাইবা লেখা আছে দুরুদে হাজারি ওটা যদি কোনো আওলাদ দেখলে 21 মর্তবা পড়িয়া যদি তান বাবার হক মার হক যদি দোয়া চায় হয়তো 21 মর্তবা পড়িলে আওলাদে মা বাবার কবর আযাব আল্লাহ রাখে না আযাব রে আল্লাহর যাতে উঠাইলাই ওয়াজিফাত কইবা দুরুদে হাজারি বাক্কা লম্বা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা হইয়া বাক্কা লম্বা এই দুরুদটা এর লাগি প্রত্যেক কবরস্থানের মধ্যে যায় পড়াশোনা করেন কবরস্থানও গিয়া আমরা সজদা না বিলকুল হারাম কবরস্থানও ওয়ালো গিয়া গোসা নিজেন বেমার হমতো আলি না ইটা না মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কবরস্থানও বা ওলি আল্লাহর মাজারও গিয়া তুমি আউরি বুসা দিও না বুসা মানে চুমা দিতে দিতে বাদে ইহতিরাম হইব মাথা লাগাইবা কইবা বাক্কা আরাম পয়াতে সদ্যা গু দিলে যাইবা গিয়া বাদে হওয়া আল্লাহ তো এর লাগি আগলার থেকে পড়াশোনা করে আল্লাহ তোমার মায়ার বন্দা বলি জানিয়েছি আল্লাহ ইনু আমার বাপ ইনু মা মারে মাফ দেও বাবারে মাফ দেও আল্লাহ ওয়ালির দরজা বুলন্দ করো তান খাতিরে আমার দোয়ারে কবুল করো এর জন্য বিশেষ করে আপনার মা বোন হল যারা আসন এর লাগি বেহতর গরব বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক্কা নমাজ পড়ক্কা দোয়া করক্কা এরা সওয়াবর হাদিয়া নবীজির খেদমত পৌঁছাক্কা সবটা কি বেহতর মা বোন হল যে আমি স্বামী তৈয়া সারা তৈয়া গেল যাইতাম গিয়া খালি অমুক অলির রোজা থমুক অলির রোজা ইকান থাকি উত্তম মা বোনগুলোর বেশি বালা যাইতে পারবা তবে উত্তম বেশি বালা পর্দার হালতে থাকিয়া পড়াশোনাটা বেশি করা বালা এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মা বোনগল আল্লাহ কেওয়াস্তে আপনারা নিজ ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন পর্দার হুকুম যেহেতু বেশি আইছে মহিলাদের জন্য আপনার মা বোনগলে পর্দা বেশি বেশি করার করিয়া চেষ্টা করো যার জন্য বিশেষ করিয়া অতিথি সবাইছুন আইজিত না আমার সময় শেষ হয়ে গেছে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া জিয়ারত করার তৌফিক দেখা আমরা বেশি বেশি করিয়া মুর্দেগানকলর ইয়াদ করতাম আল্লাহ তৌফিক দেখা সবে হক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিন কিরাম আমরা যে নবীজি মদিনার জমিনে শুয়ে আছেন আমরা নবীজির জিয়ারত করতাম আমরার নসিব আসেনি হক যায় থাকতে পারে না নসিব আল্লাহ মারবো না চায় তবে আশা আছে নি সারা রাখ নাই তো আশা আছে নবীজির যেন রোজা মোবারক বাবা দেখলে মনে একটা শান্তি আসে বাবা গম্বুজে খাজরাটা দেখলে শান্তি আসে তবে একটা আমল আমি কইয়া দিয়ার আমরা নবীজিরে খাবে দেখতে পাইবা বেশি করিয়া দুরূদ শরীফ খাবে মানে পড়ার চেষ্টা করবা আর ফাললে প্রতিদিন রাত সূরা মুজাম্মিল পড়িয়া আপনি ঘুমাইবা যদি পড়িয়া ঘুমায় আখতা কোন দিন নবীজিরে খাবে দেখি নিবে আর যে নবীজিরে খাবে দেখিলিবা তার লাগে জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিবা হক সুবহানাল্লাহ।